গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 6:20। তো উঠেই দেখলাম স্লাইডিংটা খুলে আকাশ একদম পরিষ্কার, রোদও উঠেছে, একটা ভ্যাপসা গরমও আছে। তবুও কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে রাত্রে ঠান্ডা দিনে গরম, এরকম একটা ওয়েদার চলছে। তো যাই হোক, আমিও ফ্রেশ হয়ে চাটা করে নিয়েছি, চাপা দিয়ে দেব। চায়ের জল ফুটতে উঠতে আমি চালটাও ধুয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর মুসুর ডালও ধুয়ে ভিজিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু সোমবার, আমার রান্নার অতটা চাপ নেই, কারণ কালকে রবিবার ছিল, রবিবারেই আমি কিছু রান্না করে রেখেছি। তো ফ্রিজ থেকে আমি সব বার করে নিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি আমি কি রান্না করেছিলাম। তো চাটা ছেঁকে নিলাম আমার আর আমার হাজব্যান্ডের। তা আমার হাজব্যান্ডও দেখলাম যে উঠেছে, ওকে বললাম চা খাবে, বলে নিয়ে আসো। তা দুইজনে বসে চাটা খেয়ে নিলাম। সহসা সকালে ওঠে না, উঠলেও আবার গিয়ে শুয়ে পড়ে। তো যাই হোক, চা গরম ছিল বলে দুইজনে মিলে খেয়ে নিলাম। তারপরে আরেকটা কারণও আছে, সোনুকে নিয়ে যেতে হবে, এখনও সাইকেল ঠিক করে আনা হয়নি, সেই তো উঠতেই হতো। তো চাবিটা নিয়ে আমি গেটটা খুলে দিয়ে একেবারে ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরে এসে স্লাইডিংটা দেখো, কালকে একটুখানি খুলে রেখেছিলাম, খোলাই রয়েছে, তো আর বন্ধ করা হয়নি। আসলে সন্ধ্যের সময় সন্ধ্যে দেওয়ার পর একটুখানি জানলাটা খুলে রাখি, কারণ না হলে ওই ধূপবাতির পুরো ধূপে না সারা ঘর ধোয়া ধোয়া হয়ে যায়। ওই জন্য একটু খুলে রাখি, যে ধোঁয়াটা বেরিয়ে গেলে তারপরে বন্ধ করে দেবো। কোনো সময় আমি বন্ধ করি, আবার শানও বন্ধ করে দেয়, আবার এক এক সময় ভুলেও যাই। তবে সারাদিনই কিন্তু আমি খুলে রাখি। আমার মনে হয় যেন আমাদের যেরকম গরম লাগে, সেরকম জানলা যদি সব বন্ধ করে রাখি, ব্যবসা গরমে ঠাকুরেরও বোধহয় দম বন্ধ হয়ে আসে। এই জন্য একটু খোলা রেখে দিই। আমার হাজব্যান্ড এক এক সময় দেখে বকাবকি করে আমার উপরে, যে সারাদিন খোলা রাখলেও রাত্রেবেলা কিন্তু তুমি বন্ধ করে দেবে। কেন বলে সেটাও আমি জানি, কারণ পোকামাকড় লতা পাতা বুঝতেই পারছো, সব ঢুকে যাবে। আর সব থেকে বড় ভয় মানুষের, কার মনে কিরকম আছে বলা তো যায় না। তো যাই হোক, কালকে আমার হাজবেন্ড একটা তেঁতুলের আচার এনেছে, আর এদিকে ঘরে এক গাদা আম এনে রেখেছে আচার বানানোর জন্য। এটা আর করতে পারছি না। যাই হোক, তো কালকে সানডে লাঞ্চে কি রান্না করেছিলাম, ভাত, গন্ধরাজ লেবু, 2টো ডিম সিদ্ধ দিয়েছিলাম, একটা সোনু খেয়েছে আর একটা শান খাবে। আর এখানে করেছি দুধ শুক্তো, আর লাউ ডালটা এটা আগের দিন ছিল, মুগ ডাল করেছিলাম, ওটাই ছিল। আর কই মাছ রান্না করেছি, ফুলকপি আলু দিয়ে রসা। আবার বাজার থেকে চিকেন নিয়ে এসেছে, চিকেনটা আমি পরে রান্না করলাম, মানে আমার হাজবেন্ড শাশুড়িমা দোকানে চলে যাবার পর রান্না করেছি। আর করে দেখো ভাগ করে রেখেছি, মানে দুপুরে রাত্রে পরের দিনের, মানে আজকের। দেখো এই যে সব রান্নাগুলো আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে। তো ওগুলো তো গরম করবই, তার সঙ্গে আরেকটু রান্না করব। তো আমার হাজবেন্ড একজন মিস্ত্রি এসছে, তার সঙ্গে কথা বলছিল। তো আজকে করলাম দেখো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। তোমাদের তো প্রথমেই দেখালাম যে মুসুর ডাল ভিজিয়েছি। এরপরে 3টে ডিম নিয়েছি, 3টে অমলেট করলাম, মানে সনুশান বাদে আমাদের 3জনের। ওরা তো চিকেন খাবেই, আর আমার হাজব্যান্ডও একটু খাবে, তবে আমি আর আমার শাশুড়িমা খাবো না। মাছটা থাকলে আর করতাম না, তো মাছ খাওয়া হয়ে গেছে। তো সোনুর লাঞ্চ বক্স গুছিয়ে দিলাম আর ছাতু গুলে দিলাম, ও খেয়ে গেল। 8:20 বাজে, আমার তো রান্না বান্না হয়ে গেছে। সোনুকে দিতে গেল ওর বাবা। সোনুকে দিয়ে ফেরার পথে আবার একটু কচুরি, তরকারি, জিলিপি, মালপোয়া কিনে এনেছে সকালবেলা টিফিনের জন্য, আর আমার একটু খেতেও ইচ্ছে করছিল। তো যাই হোক, ভালোই হয়েছে এনেছে। তবে আমি একা খাইনি, সোনু বাদে ওরাও খেয়েছে। টিফিনটা করে নিয়ে তারপরে কি নিয়ে বসেছি দেখো। এটা কি বলতে পারবে? এটা হচ্ছে ফিটকিরি, চাকা চাকা থাকে, এটা অনেক সময় অনেক কাজে লাগে। তো আমি এটাকে প্রথমে আগুনে গলিয়ে তারপরে আবার একটু চাকা চাকা মতন হয়ে গেছিল, তো এই প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে গুঁড়ো করে নিলাম। রান্না আমার এত তাড়াতাড়ি হয়ে গেলে কি হবে, ওদের দোকানে যেতে যেতে সেই 11টা বাজে। তো দেখলাম যে অনেক টাইম আছে, আমি এদিকে কিছু কাজ সেরে নিই। তো বিছানাপত্র গুছিয়ে নিয়ে বিছানাগুলো ঝাড়লাম, তারপরে ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে দিই একেবারে। এদিকে আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড দুজনেই স্নান করে রেডি হোক, ততক্ষণে আমার এই কাজগুলো হয়ে যাবে। তবে এখন ঘর মোছাটা হবে না, আর মুছলেও সেই সবাই এদিক ওদিক করে পাড়াবে, কাদা কাদা হয়ে যাবে। আর এতগুলো ঘর বারান্দা মুছতে মুছতে ওরা যদি রেডি হয়ে যায়, তখন বলবে খেতে দাও। তো অর্ধেক মুছতে মুছতে ওরকম খেতে দেওয়া যায়? ওই জন্য তার থেকে ওরা চলে যাক বাবা, তারপরে আমি ধীরে সুস্থে ঘরটা মুছবো। আবার কোনো সময় ওরা থাকতে থাকতেও আমি ঘর মুছে নিই, তখন টাইমটা দেখে নিই, যদি বেশি টাইম হাতে থাকে তখন মুছে নিই। সবকিছুই সময়ের উপর নির্ভর করে। তো পাম্পটা চালিয়ে জলটা ভরে নিলাম। এই যে যেরকম ধরো, স্নান করতে গেল আগে আমার শাশুড়ি মা, পরে গেল আমার হাজবেন্ড, কিন্তু আমার শাশুড়ি মার এখনো হয়নি। আমার হাজবেন্ড স্নান করে বেরিয়েছে, আমাকে বলছে খেতে দাও। তো ওকে খেতে দিলাম। ওকে খেতে দিয়ে দেখলাম কিছু মশলাপাতি কৌটোয় ঢালার আছে, ওগুলো ঢেলে নিলাম। তারপরে আমার শাশুড়ি মা খেতে বসলেন, খেয়ে দিয়ে তারপরে ওরা দোকানে গেল। তারপরে আমি ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি।
আর এখানে জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছি, মেলে দিলাম। বাইরে তো প্রচুর রোদ আজকে। দেখো কিছু কিছু আম পেকেও গেছে, গাছের আমগুলো অনেকগুলো আম পেকে গেছে, যা গরম পড়েছে। কলাটা ফ্রিজে ঢুকিয়ে রাখো। চান করে চলে এসেছি পুজো করতে। এদিকে তো রোদ, আর ওদিকে দেখো কত মেঘ করেছে। দেখো পুজো করে নিয়েছি, পুজো করা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো এবার। বিকেল 4টের দিকেও বেশ মেঘ করেছিল, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না। একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো সন্ধে দিতে এসে দেখি দেখো গাছের আমগুলো পাড়ছে বাচ্চাগুলো। তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। শানের শরীরটা আবার অতটা ভালো নেই, আর আজকে ওর জিমও বন্ধ ছিল। সোনুও অফিস থেকে চলে এসছে বাড়িতে, আর ওর বাবার গাড়ি নিয়ে এসছে। কেক, বিস্কুট, কুকিজ, লাড্ডু এগুলো কিনে রেখেছিল ওর বাবা, সেগুলো নিয়ে এসছে ও। আর দুটো ডিম সিদ্ধ করলাম শান আর সোনুর জন্য, দুজনে দুটো খাবে। তারপরে বসলাম এঁচড় কাটতে। এঁচড়টা কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে আলুটা ভেজে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে নিয়েছি। ভাবলাম রাত্রিবেলায় এঁচড়টা রান্না করে রাখি, সকালবেলাও হয়ে যাবে। আর আজকে একটু অন্যরকম ভাবে করব। প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম, আলু তো ভেজে তুলেই নিয়েছি। ওই তেলের মধ্যেই পেঁয়াজটা ভেজে এখানে কিছু গোটা গরম মশলা, জিরে, জায়ফল, জয়িত্রী দিয়ে পেঁয়াজের সঙ্গে ভাজা করলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা করে নিলাম। ওদিকে গোটা মশলা আর পেঁয়াজটা ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজ আর গোটা মশলা আর টক দই মিশিয়ে নিয়ে পেস্ট করে ওটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে একটুখানি সামান্য জলও দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে মশলাটাকে ভালো করে কষাবো। ভালো করে কষে গিয়ে যখন তেলটা বেরিয়ে এসছে, তখন সেদ্ধ করা এঁচড়টা দিয়ে ভালো করে মিক্স করে আলুটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এঁচড় সিদ্ধ করেছিলাম যে জলটা, ওই জলটাই কিন্তু দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে উপর থেকে শাহি গরম মশলা দিয়ে তারপরে গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আটা মেখে নেব। দেখো আটা মেখে লেচি করে নিয়েছি, অল্প কটা রুটি করব। তো অফিস থেকে এসে কিছু খেলো না, বললো আজকে দুজনের বার্থডে ছিল, অফিসে কেক টেক খেয়েছি, কিছুই খেলো না। তা আমি বললাম ভাত রয়েছে, ডাল রয়েছে, তো ডিম সিদ্ধ করেছিলাম, তুই এটা দিয়ে খেয়ে নে। বলে না না, একদমই খাবো না। তা কেক খেয়েছে, ওই যে দেখলে যে কেক কুকিজ ওগুলো নিয়ে এসছে, তো কেক খেয়েছে একটা, ক্রিম রোল খেলো, আর ডিম সিদ্ধটা খেয়ে শুয়ে পড়েছে। আর শানেরও শরীরটা আজকে বেশি ভালো না, তো ওকে আর রুটি দেবো না, ওকে ভাতই দেবো। ওকে বললাম তুই তাহলে ভাতটা খেয়ে নিস, গরম করে দেবো, ডাল আছে আর তরকারি দিয়ে খেয়ে নেবে। আমাদের জন্য একটু রুটি করলাম। সোনু আজকে গাড়ি নিয়ে চলে এসছে, তোর বাবা ঠাম্মু রিক্সা করে আসবে। তো শানকে বলেছিল তুই তাহলে গাড়িটা নিয়ে আয়, কারণ অনেক রাত হয়ে যায় তো যেতে যেতে, আর রাস্তাঘাট ভালো না, রিক্সা যেতেও চায় না ভিতরে। তো ও বললো আমার শরীরটা ভালো না, বললো তাহলে থাক, আর যেতে হবে না, আমরা রিক্সা করেই চলে যাব, কি করবো আর। আজকে আবার আমার শাশুড়িকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলো, কিছুদিন আগে গেছিলো দেখাতে, তো ওষুধপত্র খাচ্ছিল, তো একটা এক্সরে করার দরকার ছিল, তো করে আসলো। করে আজকে আবার ডাক্তার দেখিয়ে আসলো। আমার হাজব্যান্ড দুপুরবেলা নিয়ে গেছিলো, দোকানে ছিল কর্মচারী ভাইরা, আমার শাশুড়ি মায়ের দোকানটা বন্ধ করে তারপরে গেছিলো। দেখি আসলে শুনবো কী হয়েছে না হয়েছে, মানে একটার পর একটা লেগেই আছে, কি বলবো আর, মাথায় টেনশন, কি বলবো। তো দেখো তরকারিটা আমি দুভাগ করে রাখলাম, কমটা রাত্রের আর ওটা কালকে। আর একটু ছোলা, চিড়ে বাদাম, আমন্ড বাদাম ভিজিয়ে রাখলাম। রাতের ডিনার সেরে বাসন টাসন মেজে একেবারে বিছানায় এসে শুয়ে পড়েছি। তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।